রাখির দিনটা ভাই বোনদের জন্য সত্যি স্পেশাল হয়। তার ওপর আবার আরও স্পেশাল আমার মেয়ের জন্য প্রতি বছরই ও নিজের হাতে রাখি তৈরি করে। তাই জন্য অনেক আগে থেকেই শুরু হয়ে যায় ওর রাখির প্রস্তুতি। দিদুনের হয়ে পরিয়ে দাও। কোন ভাই কোন দাদুদের জন্য কীরকম রাখি বানাবে তার জন্য আগে থেকে প্রস্তুত না হলে তো হবে না, তাই না? ভাইদের জন্য কার্টুন ক্যারেক্টার হবে, বড়দের জন্য আবার অন্য রকম। যাই হোক, সকালবেলাটা খুব মজাই হয়েছে দুই ভাইকে এবছর রাখি পরাতে পেরেছে বলে। আমরা আজ আবার বাঁকুড়া থেকে বাড়ি ফিরে আসব। খারাপও লাগছে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, অনেক দিন হয়ে গেল বেড়াতে এসেছিলাম। তারপর এদেরকে টাটা বলে গাড়িতে উঠে পড়লাম। সপ্তর্ষি আমাদের স্টেশনে ছাড়তে এসেছিল। গাড়ি সঠিক সময় আমাদের পৌঁছে দিল দুর্গাপুর স্টেশনে। বাড়িতে এসে আমাদের ছোট্ট বনুকেও রিশা রাখি পরালো। তারপরে এই যে ছোড়দা, মেজদা, বড়দা আর দাদার রাখিগুলো সাজিয়ে নিয়েছে সবাইকে এবার একে একে রাখি পরাবে বলে। কেমন হয়েছে রাখিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা তোমাদের দাদাদের হাতে বানিয়ে দিলে রাখি না কিনে আনলে তাও কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? এবার ছেলে মেয়ে বসলো রাখি পরাতে। দুজন শান্ত হয়ে তো বসে না কিন্তু এই সময়টা বেশ দেখলাম শান্ত হয়েই বসেছিল। দাদাও ভীষণ খুশি যে বোন রাখি পরাচ্ছে নিজের হাতে বানিয়ে। আরেকবার ধর, আরেকবার ধর। এবার খাওয়াও। আচ্ছা, হাত দিয়েই খাওয়া। দাঁড়াও। তুমি খুলে দেখো। বাহ, বাবাই তোমারটা পছন্দ হয়েছে? রিশা তোমারটা পছন্দ হয়েছে? আমার মেয়ে ছেলেকে রাখি পরানোর পর তার মণি দাদা, বড়দা, ছোড়দা, মেজদা সবাইকে রাখি পরালো। আর আমার ছেলে মণি, ঠাম্মা সবার কাছ থেকে রাখি পরে নিল। এভাবেই সুন্দর সন্ধেটা কেটে গেল। তোমরা কে কীভাবে রাখির দিনটা পালন করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে আজ টাটা।